সমতা তো শুধু নারীরা আনলেই হবে না, এখানে পুরুষদেরও ভূমিকাও জোরদার করতে হবে। সোশ্যাল ট্যাবুজ গুলো যে রয়েছে সেই জায়গায় যায় তখন থমকে দাঁড়াতে হয়। ছেলে মেয়েকে তো দুটাকে সমান দেখতে হবে, তাদের উৎসাহিত করতে হবে। তরুণ প্রজন্ম আইএস দিতে পারে সেই বছরই এটা হবে। কোটা সিস্টেম করছে চাকরির ব্যাপারে, এই যে এটা বেশি করা হয়েছে। নারীরা আমাদের মায়ের মতো, তাদেরকে সম্মান দেওয়া আমাদের কর্তব্য। কার্যকরী পদক্ষেপ হতে পারে নারীর যে পড়াশোনা আছে সেটা ভালো করে করা, এগিয়ে চলা। আরও নারীরা যদি নিজেদের আত্মবিশ্বাসের টিকে রেখে সামনে এগিয়ে পারে তাহলে অবশ্যই নারীরা অনেক ডেভেলপ করতে পারবে। এই পর্যায়ে সরকারের নিজেদের মহলে যথেষ্ট পদক্ষেপের অভাব আছে। নিরাপত্তার ব্যাপারটা একটা মূল বিষয়। অনেক সময় ইফটিচিংয়ের শিকার হতে হয়, রাতে মেয়েদের জন্য চলাচল নিরাপত্তা নেই। কর্মসংস্থান করার বিষয়টা যদি নিশ্চিত করতে পারে একজন নারী, তাহলে আমার মনে হয় যে অনেক বাধা থেকে বেরিয়ে আসতে পারে। এখানে শিক্ষার ব্যাপক প্রচার থাকতে হবে। অ্যাট দি সেম টাইম মেয়েদের শিক্ষার ব্যবস্থা আরো বেশি করতে হবে। বাবা মাও তাদেরকে বিয়ে দিয়ে নিজেদের দায় সারতে চাচ্ছে, এই কারণেই যতই উপর লেভেলে যাচ্ছে ততই তারা পড়াশোনার থেকে ঝরে যাচ্ছে। এই বৈষম্য নিরসন করতে শিক্ষক হিসাবে আমার যে চিন্তা ভাবনা শিক্ষার্থীদের মধ্যে সেটা দিয়ে দিতে হবে। মানবিক মূল্যবোধ এবং আধুনিক শিক্ষা, বিশ্বমানের শিক্ষা, শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের কাছে একটি উল্লেখযোগ্য দেশ। আমরা যে এগিয়ে যাচ্ছি, আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে। আমি আশা করি এই জাগো ফাউন্ডেশন ভবিষ্যতে উন্নত শিক্ষার সুপথ রচনা করে যেতে পারবে। আমি দিনাজপুর শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আশা করি এবং বিশ্বাস করি জাগো ফাউন্ডেশন এবং ভলান্টিয়ার ফর বাংলাদেশ তার যে ভূমিকা, এই ভূমিকা আরো এগিয়ে যাবে। ছোট ছোট চোখে ডাক দিয়ে যায় অনেক বড় স্বপ্ন, ছোট পায়ে পাড়ি দেবে হাজারো মাইল পথ। এসেছি তাই হাত বাড়িয়ে সকল বাধা যাব পেরিয়ে, করতে হবে বিশ্বজয়, নাম ছড়াবে বিশ্বময়।